কলকাতার গাজীপুরের ঘটনা, সেখানে গাছ কেটে ফেলা হচ্ছে, সবুজ ধ্বংস করছেন কারা? বালি মাফিয়ারা। কিন্তু কেন? সরাসরি চলে যাব, সন্তু মালিক রয়েছে আমার সঙ্গে। শুধু বালি মাফিয়ারা সবুজ ধ্বংস করছে, এর পিছনে কারণ কি? বনসৃজন ফলে বেশ কিছু গাছ লাগানো হয়, সেখানে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়। স্থানীয়দের অভিযোগ, কিন্তু সেই বেড়াই কিন্তু ভেঙে বেশ কিছু গাছ নষ্ট করে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে, কারণ অবৈধভাবে দামোদর থেকে বালি তোলা হবে। সেই জন্যই কিন্তু এলাকায় বনসৃজন প্রকল্প নষ্ট করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, এই বনসৃজন প্রকল্প যেমন ছিল তেমনটাই না যদি করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। এবং এই নিয়ে কিন্তু আমতার 2 নম্বরের যিনি বিডিও আছেন তিনি জানিয়েছেন যে বিষয়টি তার জানা নেই। যদি এরকম কিছু হয়ে থাকে বা কেউ বা কারা যদি করে থাকে, তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন বিডিও সাহেব। বেশ সন্তু। দিনহাটা শহরের ফুসফুস সংহতি ময়দান, বছর ভর নানা খেলা উৎসব হয় এই সংহতি ময়দানে, কিন্তু সেই মাঠের অবস্থা এখন ক্ষতবিক্ষত। যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে রয়েছে, ঠিক এই অবস্থা মাঠের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে শুভঙ্কর, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কেন এই পরিস্থিতি? অন্য কোনো অভিসন্ধি রয়েছে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই সংহতি ময়দানে সারা বছর খেলা যেমন হয়, বিভিন্ন উৎসবও হয়। এবং যারা উৎসব করেন, বিভিন্ন মিটিং মিছিল করেন, তারা সেখানে মঞ্চ বাঁধার কাজ করেন, গর্ত করেন, সেগুলো আর বন্ধ করেন না। পরবর্তীতে যখন খেলা চালাতে যায় তখন উদ্যোক্তাদের সমস্যায় পড়তে হয়। এবং শুধু তাই নয়, আশেপাশের বিভিন্ন বাড়ির নোংরা আবর্জনাও এই সংহতি ময়দানে ফেলা হয়। এ নিয়ে কিন্তু একটা ক্ষোভ রয়েছে ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে, যে গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের আরও নজর দেওয়া উচিত। এই মাঠের মালিকানা যাদের, অর্থাৎ ভূমি সংস্কার দপ্তরের তাদের। যদিও গোটা বিষয়টি নিয়ে ভূমি সংস্কার দপ্তর জানিয়েছে যে যাদের মাঠ ভাড়া দেওয়া হয় বা লিজ দেওয়া হয়, অনুমতি দেওয়া হয় অনুষ্ঠান করার জন্য, তাদের কাছে কন্ডিশন দেওয়াই থাকে যে মাঠ পরিষ্কার করে দেওয়ার জন্য। এখন কারা করছে না, গোটা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তমশ্রী। বেশ শুভঙ্কর। দুয়ারে রিপোর্টারে চলে যাব বাদুড়িয়ায়, সেখানে ষাঁড়ের তাণ্ডব দেখুন। ষাঁড়দের দাপটে রীতিমতো তছনছ ফসল। শুধু তাই নয়, আতঙ্কে বাদুড়িয়ার ঘোষপুরের বাসিন্দারা, প্রাণ হাতে যাতায়াত করছেন পড়ুয়ারা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপম সাহা রয়েছে। অনুপম, ষাঁড় ধরতে কি কোনো ব্যবস্থা নিল প্রশাসন? না দেখো তমশ্রী, এখানে সব থেকে বড় একটা সমস্যা, যেখানে এই যে ষাঁড়ের যে কয়েকটি ষাঁড় এই যে বাদুড়িয়া যাত্রার যে ঘোষপুর এলাকায় যে দাপিয়ে বেড়াচ্ছে, কৃষকদের ক্ষতি করছে, এলাকার মানুষদের গোতাচ্ছে, মানুষরা ভয় বেরোতে পারছে না, লাঠি সোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ষাঁড় তাড়িয়ে বেড়াচ্ছে, রাত্রিরে রাত পাহারা দিতে হচ্ছে। কিন্তু এলাকায় পঞ্চায়েতের থেকে শুরু করে বিডিও অফিসে বিভিন্ন দপ্তরে কিন্তু এলাকার মানুষ একবার না একাধিকবার জানিয়েছে, কিন্তু ষাঁড় ধরা বা ষাঁড় ধরে অন্যত্র নিয়ে যাওয়ার কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা কিন্তু এখন হয়নি, বা কোনো প্রশাসনিক কিন্তু এর কোনো দায়িত্ব নিচ্ছে না। বন দপ্তরের সঙ্গে এলাকার মানুষ যোগাযোগ করেছে, কিন্তু বন দপ্তর কিন্তু তাদের দায়ভার সব জায়গায় যোগাযোগ করা হচ্ছে, তাও কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। আমরা খবর দেখালাম, এরপর প্রশাসন ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। ফের জঙ্গলে আগুন, ছবিটা দেখাবো আপনাদের। গরুমারা জাতীয় উদ্যানের মেদলা ওয়াচ টাওয়ার সংলগ্ন জঙ্গল, সেই জঙ্গল দাউ দাউ করে চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বন দফতর ও দমকল। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কিভাবেই আগুন লাগলো, এখনো পর্যন্ত কি পরিস্থিতি, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? এখন দেখো, এখনো পর্যন্ত আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে বলে বন দপ্তর দাবি করেছে, তবে পরিস্থিতি অনেকটাই ভয়াবহ, কারণ এখনো পর্যন্ত যেটুকুন আগুন রয়েছে দমকল এবং বনকর্মীরা চেষ্টা চালাচ্ছেন তা পুরোটাই যদি নেভানো যায়, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু, যেহেতু ঝরা পাতা এবং চৈত্রের শুকনো পাতা রয়েছে, যে কোনো মুহূর্তে আগুন আবার বড় আকার নিতে পারে। সেই কারণে কিন্তু পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে, বনকর্মীরা নিয়োগ রয়েছেন, দমকল কর্মীরাও চেষ্টা চালাচ্ছেন যেসব এলাকায় ধোঁয়া দেখা যাচ্ছে সেগুলোকে যাতে নিভিয়ে দেওয়া যায়। কারণ গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি চাপড়ামারি থেকে শুরু করে বৈকুণ্ঠপুর বিভিন্ন জঙ্গলে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটছে, এবং যে জায়গাটায় আজকে আগুন লেগেছে সেটা বলা যেতে পারে গন্ডারদের অত্যন্ত প্রিয় জায়গা এবং বিচরণ ক্ষেত্র। সেই জায়গায় আগুন লাগার ফলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এবং একটা আতঙ্ক তৈরি হয়। যেমন ক্ষতি হতে পারে, জঙ্গলের ক্ষতি হতে পারে, তেমন বন্য প্রাণেরও ক্ষতির একটা আশঙ্কা রয়েছে।
দুদিকের মধ্যে ন্যাচারাল ফায়ার ব্রেক আছে, ওটাই তো লাস্ট লাইন অফ ডিফেন্স ছিল, যে আপনার জলঢাকা নদী আর মূর্তি নদী আছে এমনিতে। আর আমাদের স্টাফ সকাল থেকে ওনারা ওই ফায়ার লাইন কেটেছে, ফায়ারটাকে আইসোলেট করে এবার ফাইনালি ওটাকে নেভাতে ওরা সাকসেসফুল হয়েছে, কোনো ওয়াইল্ড লাইফের কোনো হার্ম হয়নি। নিষিদ্ধ বাজি রুখতে জেলায় জেলায় পুলিশ অভিযান। কোলাঘাটের ছবিটা, বাজি কারখানায় রাতভর তল্লাশি অভিযান এবং তারপরে বাজি উদ্ধার হয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে। সুজিত, কত বাজি উদ্ধার হয়েছে? কাউকে কি এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে? গত দুদিনের অভিযানে 4 জন গোটা জেলায় গ্রেপ্তার হয়েছে, কিন্তু তমশ্রী কোলাঘাট থানা তার যে পয়াগ গ্রাম, যেটাকে বাজি গ্রাম বলে, সেখানে নিষিদ্ধ বাজি তৈরি কিন্তু অবাধেই চলে, এমনটাই অভিযোগ রয়েছে। এবং সেখানে রাতে কোলাঘাট থানার পুলিশ এবং তমলুকের সিআই যৌথভাবে তারা কিন্তু বলা যায় হানা দেয়, তল্লাশি চালায়। সেখানে 800-রও বেশি কেজি এখানে বারুদ যেমন উদ্ধার হয়েছে, বাজি তৈরির মশলা উদ্ধার হয়েছে, তেমনই কিন্তু বেশ কিছু তৈরি বাজি কিন্তু উদ্ধার হয়েছে। এই যে ঘটনা, সেটা কিন্তু কোলাঘাটের পয়াগ গ্রাম, যে গ্রামে বাজি তৈরি হয় 365 দিনই। তুমি জানো এগরার খাদিকুলের কথা সবাই জানে, যেখানে বিস্ফোরণের কারণে 11 জনের মৃত্যু হয়েছিল। কিন্তু এই পয়াগ গ্রামেও কিন্তু একাধিকবার গত 1.5 দশকে অন্তত 4-5 বার বড় বাজি বিস্ফোরণ হয়েছে। সেখানে বছরভর তল্লাশি চলে, কিন্তু তমশ্রী দক্ষিণ 24 পরগনার ঘটনার পর রাজ্যের নির্দেশে জেলা পুলিশের বলা যায় যে উপস্থিতিতে এই তল্লাশি চলছে। কোলাঘাটে চলল বিশাল পরিমাণ বাজি উদ্ধার হলো। বেশ, আমাদের সিআই সাহেবের নেতৃত্বে, সিআই তরুণ সাহেবের নেতৃত্বে আজকে রেড করা হয়েছিল। 700-800 কেজির মতো বাজি ওটা সিজ করা হয়েছে, এবং বাজির তৈরির মশলা আর ওরা একসাথে 6-7 জন মিলে বানাচ্ছিল। তো সেইভাবে আমরা কেস স্টার্ট করবো এবং পরবর্তী আরও আমরা অ্যাকশন। কেউ কি অ্যারেস্ট হয়েছে আজকে? না, এখনো অ্যারেস্ট হয়নি, মানে পুলিশ ঢুকেছিল, পালিয়ে গেছিল। স্যার, কতজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বাজি? বাড়ি বলতে এক জায়গায় বানাচ্ছিল, সেখানে 3-4 জনের বাড়ির লোক, মানে 7-8 জন টোটাল ইনভলভ ছিল। কোলাঘাটের ছবিটা দেখলেন, যেখানে উদ্ধার 800 কেজি বাজি। অন্যদিকে খানাকুলে, সেখানেও একই ছবি, বাজেয়াপ্ত 300 কেজি বাজি, বাজি তৈরির সরঞ্জাম। নিষিদ্ধ বাজিতে কড়া রাজ্য পুলিশ। সরাসরি চলে যাব, শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, রামনবমীর আগে কি আরো সতর্ক পুলিশ? একেবারেই একদিকে যেমন রামনবমী রয়েছে আগামী রবিবার, পাশাপাশি ঢোলাহাটে যে ঘটনা ঘটেছে তারপর কিন্তু সক্রিয় হয়েছে পুলিশ। খানাকুলের নতিবপুর বরকানতলা এলাকায় বাজি তৈরির জন্য কিন্তু এই এলাকার নাম রয়েছে, কিন্তু আগে সেখানে বাজির হাটও বসতো, কিন্তু বারবার পুলিশি অভিযানে এখন সেই হাট বসে না, কিন্তু বেশ কিছু বাড়িতে বাজি, নিষিদ্ধ বাজি মজুত রাখা হয়েছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর আসে। এবং পুলিশ সক্রিয়ভাবে অভিযান চালায় আরামবাগ এসডিপিওর নেতৃত্বে, এবং তারপরে 300 কেজি বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম তারা উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার বা আটক কিন্তু পুলিশ করেনি। বাজি যারা মজুত করবে এলাকায়, তারা সতর্ক করা হয়েছে যে বাজি যাতে মজুত না করে এবং ঢোলাহাটের মতো ঘটনা যাতে এড়ানো যায়, সেই কারণেই কিন্তু পুলিশ তল্লাশি অভিযান আরো জোরালো করেছে। তমশ্রী। বেশ, শুভদীপ।